সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার সুমনা। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আমাদের বাংলা 12 মাসের আজকে এই মাসটা চলে ভাদ্র মাস, তাই কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো দেখবেন এতটা গরম, এতটা রোদ, আবার কখনো দেখবেন যে এতটা বৃষ্টি আর এতটা ঠান্ডা লাগছে। তো আসলে মাসটাই হচ্ছে এরকম। সকালে আম্মুর কাজে সাহায্য করার জন্য আম্মুকে আমি রুটি বেলে দিচ্ছি এবং সব কিছু কাজ করার চেষ্টা করছি। আম্মুকে সাহায্য করাটা আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি, তাহলে তার একটু কাজে সুবিধা হবে। রুটি বেলে ভেজে নিচ্ছি, আর যেহেতু আব্বু সকালে রুটি খায় তাই প্রতিদিন রুটি বানাতে হয়। আব্বু অসুস্থ থাকার কারণে আম্মুর উপর কাজের অনেক প্রেশার পড়ে যায়, তাই আমি কিছুটা কাজে সাহায্য করার চেষ্টা করি যতদূর পারি। কোনো পরিবারে দেখেছি যে কোনো স্ত্রীর বাবা মা অসুস্থ থাকলে তার হাজবেন্ড তাকে দেখতেও যেতে দেয় না এবং নিজেও যায় না, তার ফ্যামিলি পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় না। তবে সেদিক থেকে আমি আলহামদুলিল্লাহ। আপনি যদি মানুষের জন্য কিছু করে যান বা কোনো কিছু বিন্দুমাত্র করে যান, তার ফল অবশ্যই আপনাকে আল্লাহ দিবে। ভালো কাজের জন্য অবশ্যই ভালো ফলাফল পাবেন। তবে আপনি যদি কোনো মানুষের সাথে খারাপ কিছু করেন, তার ফলও কিন্তু আপনার এই পৃথিবীতেই দিয়ে যাবে। কখন কিভাবে দেবে তা আপনি নিজেও জানবেন না, বুঝবেনও না। তবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আল্লাহ ভালো কিছু করবেন। আজকে আমরা মুঠিয়া পিঠা বানাবো। এটা হচ্ছে দক্ষিণাঞ্চলের খাবার বা পিঠা যাই বলেন। এই পিঠাটা আমাদের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ করা হয়। আমি ছোটবেলায় দেখেছি যে আমার আম্মু এই প্রতি বছর এই সময় আসলে এই পিঠাটা তৈরি করতো। এবছরও কোনো ব্যতিক্রম কিছু নাই। তা প্রথমে চাল ভেজে সেটা ব্লেন্ডারে গুঁড়ি করে রেখেছে এবং আমাদের গাছের নারকেল, সেটা ফেটে নারকেল কুড়ানো হয়েছে। এখন একটি হাঁড়িতে আমি 2.5 কাপের মতো খেজুরের গুড় নিয়েছি, আর খেজুরের গুড়টা হচ্ছে আমাদের গাছেরই। শীতের সিজনে আমরা এটা গুড়টা রস জাল দিয়ে খেজুরের গুড় তৈরি করেছিলাম। তার সাথে আমি 1 কাপের মতো বা 1.5 কাপের মতো নারকেল কোরানোটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে ভেজা চালের গুঁড়ো। আর চালের গুঁড়া এটাও ব্লেন্ডারে করে নিয়েছি। এই ডোরের মধ্যে আপনার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। এটা শক্ত হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যখন এটা শক্ত হয়ে আসবে তখন ব্লেন্ড করা যে ভাজা চালের গুঁড়া এটা দিয়ে দেব এবং ভালোভাবে এটা ডো তৈরি করে নেব। অবশ্যই এই পিঠাটা আম্মুই তৈরি করতেছে, আমি জাস্ট পাশে বসে সাহায্য করতেছি। দেখুন, যখন ডোটা শক্ত হয়ে আসবে এভাবে, তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর যদি লেগে যায় তাহলে এই মিশ্রণটা তিতা হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে একটি বড় ডিশে আমি এটা রেখে ঠান্ডা করে নেব। তবে হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমি পানি ছিটিয়ে ছিটিয়ে এটা মথে নেব, কেননা শক্ত হয়ে গেলে, বাতাস লাগলে শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে এটা আর মিশতে চাবে না। ডোরটা যখন এরকম নরম হবে তখন আমি পিঠার যে আকৃতি সেই আকৃতি করে নেব। এখন আমার মেয়েও পাশে বসে সে পিঠা বানানোর জন্য অস্থির হয়ে গেছে। তবে এই একই প্রসেসে আপনারা তালের পিঠাও বানাতে পারেন, যেমন চালের গুঁড়ি আর তাল দিয়ে এইভাবে করেই আপনারা তালের পিঠা তৈরি করতে পারবেন এবং বিভিন্ন আকারে। আমি নিজে নিজে এই পিঠা কখনো বানাইনি, কেননা কখনো চেষ্টাও করিনি। তবে আম্মুর সাথে সাথে কখনো করেছিলাম, তবে সেই রকম যে পারি তাও কিন্তু না।
কিন্তু আম্মুর সাথে সাথে আমিও করার চেষ্টা করতেছি, তবে আম্মুর মতো পারফেক্টলি হচ্ছে না। অনেক অঞ্চলে দেখবেন যে মেয়ের বিয়ে হওয়ার সময় মেয়ে পিঠা বানাতে পারে কিনা, রাঁধতে পারে কিনা, সব কিছু করতে পারে কিনা, গুছগাছ রাখতে পারে কিনা, এগুলো দেখে শুনে তারপর বিয়ে দেয়। তো আমাদেরও এখানে কিছু একটা সেই রকমের আছে। দেখুন আম্মু আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয়, কিন্তু তারপরও আমি চেষ্টা করেও পারতেছি না। তাই আমি চেষ্টা করছি যে সহজ সাপটাভাবে কিছু একটা বানাতে। আল্লাহ সবাইকে পারফেক্টলি ভাবে তৈরি করেন না, সবাই কিছু না কিছু খুঁত থেকে যায়। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমি এতেই অনেক খুশি যে আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে তাতেই আমি অনেক খুশি। আমার মধ্যে যদি কোনো ফল্ট থেকেও থাকে সেটা অবশ্যই আল্লাহ খুশি হয়ে দিয়েছে। এই পিঠাটা ভাপে তৈরি হয়, যেমন ভাপা পিঠা তৈরি হয় ওই রকমই ভাপে হয়। তো এখন আমি একটা জাফি বা জালি যেটাই বলেন সেটার উপর কাঠি দিয়েছি, আপনারা শলাও বলতে পারেন বা কাঠিও বলতে পারেন, সেটা দিয়ে দিয়েছি কয়েকটা। তো তার উপরে কাঁচা পিঠাগুলো দিয়ে দিলাম। এখন আমরা চুলায় আগেই একটু গরম পানি একটা হাঁড়িতে দিয়েছি এবং এটা যখন গরম হয়ে উঠবে তখন আমি এই জাফিতে যে পিঠা রয়েছে সেইটা সহ আমি ওটার উপরে দিয়ে দেব। তো আগুনের তাপে পানি যখন ফুটে উঠবে ওই ভাপে পিঠাটা সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমি রেখেছিলাম প্রায় 35 থেকে 40 মিনিটের মতো। এটা আপনারা রাইস কুকারেও তৈরি করতে পারেন। রাইস কুকারে পানি ফুটিয়ে ওঠার পর যে জালির উপরে এটা পিঠাগুলো দিয়ে দিলে 35 থেকে 40 মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে। এক খোলা হওয়ার পর আবার কাঁচা পিঠা আবার আর এক খোলা দেওয়া হচ্ছে। আগে সেই সেম প্রসেসেই মুঠিয়া পিঠাগুলো দেওয়া হচ্ছে। যখন চুলা থেকে পিঠাটা উঠানো হয় তখন নরম থাকে, তবে তখন বেশি নাড়াচাড়া না করাটাই ভালো। যখন পিঠাটা ঠান্ডা হবে তখন পিঠা শক্ত হবে, তখন পিঠাটা খেতে মিষ্টি হবে, কিন্তু গরম থাকা অবস্থায় খেলে মিষ্টিটা তেমন বোঝা যাবে না। এখন দেখুন পিঠা ঠান্ডা হওয়ার পর দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মিষ্টি হয়েছে আর শক্ত হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে। যারা নতুন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার ভিডিওগুলো দেওয়ার একটি উৎসাহ জাগে আমার এবং আমার ফ্যামিলির জন্য। আপনারা অবশ্যই দোয়া করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।